ওমানের নীল সমুদ্রের ঢেউগুলো যখন মাস্কাটের তীরে আছড়ে পড়ছে তখন শহরের আলবুস্তান বা তার আশপাশের কোনো এক বিলাসবহুল রুদ্ধদ্বার কক্ষে বয়ে যাচ্ছে এক নীরব ঝড়। এটি এমন এক ঝড় যা কোনো আবহাওয়া মানচিত্রে ধরা পড়ে না, কিন্তু এর তীব্রতা পুরো পৃথিবীর ভূরাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সেখানে আর কামানের গর্জন শোনা যাচ্ছে না, বরং গুঞ্জন তুলছে কূটনীতির সূক্ষ্ম ভাষা। বন্দুকের নল সরিয়ে রেখে টেবিলে এখন কাগজের কলম আর নথিপত্র, আর এই রহস্যময় আলোচনার কেন্দ্রবিন্দু থেকে উঠে আসছে এক চমকপ্রদ বার্তা, যা হয়তো আগামী কয়েক দশকের বিশ্ব রাজনীতির ভাগ্য নির্ধারণ করে দেবে। ওমানের এই রাজধানী এখন কেবল একটি ভৌগোলিক স্থান নয়, বরং এটি হয়ে উঠেছে আধুনিক ইতিহাসের এক দাবার বোর্ড। ইরান ও আমেরিকার মধ্যকার এই পরোক্ষ পারমাণবিক আলোচনা কেবল একটি বৈঠক নয়, এটি একটি চরম স্নায়ুযুদ্ধের নামান্তর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচ্চি যখন ক্যামেরার সামনে এসে জানালেন যে এই আলোচনা ইতিবাচক হয়েছে, তখন সারা বিশ্বের কূটনৈতিকদের কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হল। আরাকচ্চি অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেছেন, যদি এই ইতিবাচক ধারা এবং পারস্পরিক সম্মান বজায় থাকে, তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি টেকসই এবং শক্তিশালী কাঠামোতে পৌঁছানো সম্ভব। কিন্তু প্রশ্নটি ঠিক সেখানেই। আমেরিকার পর্বতপ্রমাণ অর্থনৈতিক চাপ, ইসরায়েলের প্রতিনিয়ত সামরিক হামলার হুমকি এবং পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ওমানের এই নিভৃত কোণে আসলে কী এমন ঘটেছে? কি সেই গোপন সমঝোতা যা তেহরানকে এক অপ্রত্যাশিত কূটনৈতিক স্বস্তি এনে দিল? তবে কি এবার খেলাটা পর্দার আড়াল থেকে নিজের শক্তিশালী হাতে তুলে নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? আন্তর্জাতিক মহলে এখন এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। যেন এক দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের শেষে এক চিলতে আলোর রেখা দেখা দিয়েছে, কিন্তু সেই আলো কি শেষ পর্যন্ত পথ দেখাবে, নাকি তা কয়েক মুহূর্তের জন্য আসা কোনো বিভ্রম মাত্র? চরম উত্তেজনার মধ্যেই স্থানীয় সময় শুক্রবার ওমানের রাজধানীতে এই পরোক্ষ আলোচনায় বসেছিল ইরান ও আমেরিকা। দুই পক্ষ এক ঘরে বসেনি ঠিকই, কিন্তু ওমান সরকারের মধ্যস্থতায় তাদের প্রতিটি শব্দ, প্রতিটি উদ্বেগ একে অপরের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই আলোচনা এখানেই ইতি টানছে না, বরং এটি একটি চলমান প্রক্রিয়া হিসাবে জারি থাকবে বলে জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী দীর্ঘ সময় পর একে অপরের দৃষ্টিভঙ্গি এবং রেড লাইনগুলো বুঝতে পারা গেছে, যা এতদিন ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে তাদের জাতীয় স্বার্থ, পারমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার এবং ইরানি জনগণের অধিকারের প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। আলোচনার পরিবেশ ছিল সম্মানজনক। এটি একটি বড় খবর, কারণ বছরের পর বছর ধরে চলা ঘৃণা এবং অবিশ্বাসের ক্ষতগুলো কি তবে ধীরে ধীরে মুছে যাওয়ার পথ খুঁজে নিয়েছে, নাকি এটি কেবল সময়ের কৌশল? অন্যদিকে হোয়াইট হাউসের অবস্থান বেশ সতর্ক এবং রহস্যময়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে জানানো হয়েছে যে তাদের প্রথম পছন্দ হল কূটনীতি। ট্রাম্প সবসময়ই নিজেকে একজন ডিল মেকার হিসাবে পরিচয় দিতে পছন্দ করেন, কিন্তু একই সঙ্গে সামরিক বিকল্প বা মিলিটারি অপশন টেবিলে রাখার হুঁশিয়ারি দিতেও ওয়াশিংটন ভোলেনি। এটি যেন ঠিক লেবু দিয়ে লেবুর শরবত তৈরির মতো একটি পরিস্থিতি, যেখানে টক আর মিষ্টির এক অদ্ভুত মিশ্রণ দিয়ে প্রতিপক্ষকে নিজেদের পক্ষে আনার চেষ্টা চলছে, কিন্তু ভয়ের মেঘ কাটছে না। বিশ্লেষকদের মতে শর্ত আদায়ে অনির থেকে আলোচনার টেবিলে আমেরিকাকে বসাতে পারাটাই ইরানের জন্য একটি বড় কৌশলগত এবং মনস্তাত্ত্বিক জয়। কোনো বড় ধরনের ছাড় না দিয়েই নিজের অবস্থানকে বিশ্বের কাছে বৈধতা দেওয়ার এই চেষ্টায় তেহরান আপাতত সফল। তাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পাশা উল্টে গেছে ইসলামী বিপ্লবের দেশ ইরানের দিকে। তারা যেন এক দীর্ঘ অন্ধকার আন্ডারওয়ার্ল্ড থেকে মূল ধারার কূটনীতিতে ফিরে এসেছে। মজার ব্যাপার হলো এই বৈঠকের নেপথ্য পরিকল্পনা। শুরুতে এটি ইস্তাম্বুলে আয়োজনের কথা ছিল। মিশর, তুরস্ক ও কাতারের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর একটি বৃহৎ আঞ্চলিক উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইরানের সরাসরি অনুরোধে বৈঠকের স্থান পরিবর্তন করে মাস্কাটে নিয়ে যাওয়া হয়, যেখানে গত বছরও অত্যন্ত গোপনীয়তার সাথে দুই পক্ষ আলোচনায় বসেছিল। এই সিদ্ধান্তটি ছিল এক নির্ণায়ক মুহূর্ত বা ডিসাইসিভ মোমেন্ট। ওমান বরাবরই ইরান এবং আমেরিকার মধ্যে একটি বিশ্বস্ত ব্রিজ হিসেবে কাজ করে এসেছে, কিন্তু এত কিছুর পরেও কি আকাশের মুখ ভার হয়ে নেই? কূটনীতির টেবিলে হাসি ফুটলেও টেবিলের নিচে হাত থামছে না। সামরিক প্রস্তুতির খবরগুলো এখনও নিয়মিত আসছে।
যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যা মাস্কাটের এই তাসের ঘরকে তছনছ করে দেবে। শান্তির পথটি এখনও কাঁটায় পূর্ণ, কারণ বিশ্বাস অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন। এটা কি তবে যুদ্ধের আগে বড় কোনো নীরবতা, নাকি মধ্যপ্রাচ্যের নতুন কোনো বৃহৎ ষড়যন্ত্রের সূচনা? ইরান বলছে তারা তাদের হারানো অধিকার এবং সার্বভৌমত্ব আদায় করতে চায়, আর আমেরিকা বলছে তারা বিশ্ব নিরাপত্তা এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ চায়। কিন্তু এই দুই চাওয়ার মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবন অনিশ্চয়তার বোঝা বয়ে বেড়াচ্ছে। ওমানের এই মেরুদ্যানে হয়তো শান্তির ফুল ফুটছে, কিন্তু বাইরের পৃথিবীতে এখনও ঝুলছে যুদ্ধের ঘন কালো মেঘ। আমেরিকার প্রেসিডেন্ট যখন কূটনীতির কথা বলছেন, তখন তার কণ্ঠের আড়ালে ভেসে আসে শক্তি প্রদর্শনের রণধ্বনি। এই দ্বিমুখী নীতি রহস্যকে আরও ঘনীভূত করে তুলেছে। ইরান কি সত্যিই বিশ্বাস করতে পারে ওয়াশিংটনকে, যারা অতীতে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার রেকর্ড রেখেছে? নাকি তেহরানও ভেতরে ভেতরে প্রস্তুত রয়েছে সবচেয়ে ভয়াবহ পরিণতির জন্য? ওমানের এই আলোচনাকে অনেকে রিডিসকভারি বা নতুন করে আবিষ্কারের পথ বলছেন। হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে পাবার এটি এক আপ্রাণ চেষ্টা। কিন্তু এই আবিষ্কারের জন্য কি তাদের অস্তিত্ব দিয়ে মূল্য চোকাতে হবে? পারমাণবিক চুক্তির কাঠামো তৈরির কথা বললেও সেই কাঠামোর ভিত্তি কতটা মজবুত তা নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে। সামান্য একটু ভুল পদক্ষেপ, একটি উস্কানিমূলক বিবৃতি বা প্রক্সি ওয়ারের একটি ছোট ছোট বিস্ফোরণ ধসিয়ে দিতে পারে সবকিছু। এই মুহূর্তটি অনেকটা কোনো টান টান স্পাই থ্রিলার উপন্যাসের টার্নিং পয়েন্টের মতো, যেখানে নায়ক ও খলনায়কের সীমানা ক্রমশ ঝাপসা হয়ে যায়। দিন শেষে থেকে যায় কেবল অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। ইরান তাদের অভ্যন্তরীণ জনমতের চাপ এবং বিপ্লবী আবেগ কাজে লাগিয়ে সামনে এগোতে চায়, আর আমেরিকা চায় যে কোনো মূল্যে তাদের বৈশ্বিক আধিপত্য এবং মিত্রদের, বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে। মাস্কাটের বৈঠক শেষ হয়েছে, কিন্তু তার প্রকম্পন এখনও বিশ্ব রাজনীতিতে অনুভূত হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশাবাদী হলেও তার চোখেও সতর্কবার্তা স্পষ্ট। তিনি জানেন, যদি এই আলোচনা কোনোভাবে ভেস্তে যায়, তবে মধ্যপ্রাচ্যে ফিরে আসবে সেই পুরনো অন্ধকার যুগ, যেখানে কোনো সংলাপ থাকবে না, থাকবে শুধুই ক্ষেপণাস্ত্রের গর্জন আর বারুদের গন্ধ। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই দফায় ইরান মনস্তাত্ত্বিকভাবে কয়েক ধাপ এগিয়ে রয়েছে। তারা প্রমাণ করেছে বছরের পর বছর নিষেধাজ্ঞার চাপে থেকেও তারা মাথা নত করেনি এবং তাদের মূল অবস্থান থেকে এক চুলও সরেনি। এটিই হয়তো তেহরানের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন। কিন্তু এই অর্জন কি তাদের রক্ষা করতে পারবে আগামী দিনে আসতে থাকা সম্ভাব্য ইসরায়েলি আঘাত থেকে? গত বছর ওমানে যে আলোচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় এবারও তারা একই জায়গায় বসেছে। ওমান সরকারের ভূমিকা এখানে অনবদ্য। তারা দুই চিরশত্রুর মধ্যে এক নিরাপদ সেতুর কাজ করছে, কিন্তু সেই সেতুর ওপর দিয়ে হেঁটে পার হওয়া কতটা নিরাপদ, সেই প্রশ্নটি আজও অমীমাংসিত। এখন গোটা বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে এই ইতিবাচক বার্তা বাস্তবে রূপ নেয় কিনা। ওমানের এই শান্তির ছায়ায় কি সত্যিই কোনো যুদ্ধের ভয়াবহ থাবা লুকিয়ে আছে, নাকি এটি সত্যি এক নতুন ভোরের ইঙ্গিত? সময় হয়তো তার উত্তর দেবে, কিন্তু তার আগে প্রতিটি মুহূর্ত কাটবে এক চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে। যে কোনো সময় বেজে উঠতে পারে বিপদের সাইরেন, আর সেই সাইরেন বাজলে তছনছ হয়ে যাবে সব কূটনৈতিক জয়। তাই অনিশ্চয়তার এই মেঘ যেন কোনো মতেই কাটছে না, বরং মাস্কাটের সমুদ্র তীরে তা আরও ঘনীভূত হচ্ছে।